এই কেকটা ডেলিভারি করার কিছুক্ষণ পর রাইডার আমাকে অহেতুক জানায় যে কিছু টাকা নাকি হারিয়ে গিয়েছে। আসলে কোনো টাকাই হারায়নি, তবুও উনি আমাকে বলল যে টাকা হারিয়ে গেছে। আর এটা নিয়ে কাস্টমার আপুর সাথেও রাইডারের কিছুটা কথা হয়। তো চলেন আজকে কি হয়েছিল মূলত এই পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আর তার আগে একটু বলে দেই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি যদি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও আর কেকের অর্ডার আমরা রাখি না। তাই ইনবক্সের শুরুতেই প্রথমে আপনাদের ডিটেলস লোকেশনটা অবশ্যই জানাবেন। যেটা ঘটে আর কি, ওই যে বললাম আপনাদেরকে যে রাইডার আমাকে কেকটা ডেলিভারি করার পরে ফোন দিয়ে বলতেছে যে আপু এরকম এরকম আপনার বিল কত টাকা ছিল। তো আমি আসলে যাকে দিয়ে ডেলিভারি করাই সে অনেক বেশি বিশ্বস্ত, তবে তারপরেও আমি অহেতুক কেন বললাম যে উনি আমাকে ফোন দিয়ে এই কথাটা জানিয়েছে, তো সেটাই এখন খুলে বলি। আসলে যেটা হয়, আমি যখন আমার কেকগুলো ডেলিভারিতে দেই আর কি, যখন রাইডার কেকটা নিয়ে যায় তখনই আমি সব কিছু জানিয়ে রাখি যে আমার পেমেন্ট ছিল, টোটাল বিলটা এত ছিল, অ্যাডভান্স উনি এত করেছে আর এত টাকা বাকি আছে, এত টাকা আপনি আনবেন আর কি। তো ওই দিনও আমার যেটা অ্যাডভান্স ছিল করা সেটাও বলেছি, প্লাস হচ্ছে আবার কত টাকা বাকি আছে সেটাও বলেছি, আবার কত টাকা টোটাল বিল ছিল সেটাও বলেছি। তবে সেদিন আসলে আমার এবং আমার রাইডারের দুইজনেরই আমাদের কি হয়েছিল আল্লাহ মাবুদি জানে, কেন আমরা এরকম পাগল পাগল হয়ে গিয়েছিলাম দুইজনেই। তো এখানে আপুকে যখন কেকটা হাতে দেয় তখন আপুরা আমার বিলটা দেয় হচ্ছে অ্যাডভান্সের পরে যত টাকা আর বাকি ছিল টোটাল বিল থেকে সেই অ্যামাউন্টটা। তো আপুটা যখন ওই টাকাটা দেয়, রাইডার অলরেডি গুনে নিয়েছে, বাট ওখানে নাকি ভাঙতি ছিল না বলে উনি আবার আপুকে, মানে আরেকটা আপু আবার উপর থেকে যে ভাঙতি নিয়ে আসছিল। তো রাইডার তো টাকাটা নিয়ে তখন চলে আসে। তো কিছুক্ষণ পর আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপু আপনার কি চার্জটা এত টাকা ছিল? তাই আমি বললাম যে হ্যাঁ, কেকের বিল তো এত টাকা। তো উনি আসলে বলতেছে আপু আমি তো তখন টাকা গুনেই নিলাম, টাকার হিসাব তো মিলেছিল, আর আমি হচ্ছে এরকম মানি ব্যাগ ইউজ করি, আমার হচ্ছে চেইন লাগানো, এখান থেকে পড়ারও কোনো অবস্থা নেই, বাট আমার তো আপু টাকার হিসাব মিলতেছে না, 500 টাকা শর্ট পড়তেছে। তো আমি যখন এটা শুনি তখন আসলে আমার মনটা একটু খারাপই হয়ে গেছিলো প্রথম অবস্থায়। তো পরবর্তীতে আমি বলছিলাম যে আচ্ছা একটু ভালো করে চেক করে দেখেন যে ওখানে কোথাও পড়েছে কিনা বা কোনো মিস্টেক হয়েছে কিনা। তো উনি আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে। তো যখন মানে উনি আমাকে অলরেডি জানিয়ে ফেলেছে যে 500 টাকা শর্ট, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কি আর করার, সব কেকে তো এরকম হয় না, হঠাৎ একটা দুইটা হতেই পারে। আর আমিও মেনে নিয়েছিলাম, যেহেতু এটা হচ্ছে রাইডার আমার কেকটা ডেলিভারি করে, এরকম যদি বিপদে পড়ে যেত আমি কখনোই সেটার দায়ভার ওনার উপরে চাপাই দিতাম না। অবশ্যই আমি আমার কেকের বিল থেকে এটা লস হিসাবে ধরে নিতাম। তো আমি মন স্থির করে ফেলেছি যে আচ্ছা যাই হোক, কপালে ছিল না বা রিজিকে নেই 500 টাকা। তো তারপর আমাকে রাইডার কিছুক্ষণ পরে ফোন দিয়ে জানাচ্ছে যে আপু, কাস্টমার আপুকে আমি ফোন দিয়েছিলাম অনেকবার, প্রথমে ধরেনি, পরবর্তীতে ধরার পরে আমি ওনাকে বললাম যে আপু আপনাদের কি কোনো মিস্টেক হয়েছে কিনা বা 500 টাকা কি কোনোভাবে আপনারা কম দিয়েছেন কিনা, এরকমটা কি হতে পারে কিনা। তো রাইডারও অনেক অনয় বিনয় করে কাস্টমার আপুকে নাকি বলেছে। তো দেন আপুটা বলতেছে যে আচ্ছা আপনার কাছে আছে কত টাকা। তো আপুরা যত টাকা দিয়েছে রাইডার তত টাকাই বলেছে। তো আপু বলতেছে যে আপনার বিল তো ঠিকই আছে। তখন আমার রাইডারও নাকি বলেছে যে না আপু, কেকের বিল তো আসলে এত টাকা, মানে 500 টাকা আরো লাগবে আর কি উনার হিসাবটা মেলাতে। তো তখন নাকি কাস্টমার আপুটা বলে উঠেছে যে আরে ভাই, আমরা তো অ্যাডভান্স 500 টাকা দিয়েছি, আপনার হাতে যত টাকা আছে আর হচ্ছে অ্যাডভান্সে আপুকে দেওয়া 500 টাকা মিলিয়ে তো টোটাল অ্যামাউন্ট মিলিয়েই গেল। তো এটা যখন শুনি তখন আমার রাইডার যখন আমাকে বলে, আমরা দুইজনেই আসলে এত বেশি লজ্জা পাচ্ছিলাম যে আসলে আমরা কিভাবে ভুলে গেলাম দুইটা মানুষই যে আমাদের 500 টাকা তো উনি অ্যাডভান্স করেই দিয়েছিলেন আগে, তো হিসাব তো ঠিকই আছে। তো এটা নিয়ে অনেক বেশি পরবর্তীতে হাসাহাসি করছিলাম। যাই হোক, আপনাদের কাছে ফুল বিষয়টা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার কেকটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।